আচ্ছা, আগের দিন কি করিয়েছিলাম বলতো? স্যার আগের দিন একটা অ্যাসাইনমেন্ট স্যার ছিল প্রাইম আগের দিন মেথডের। একজন বল, নিতা বল। স্যার আগের দিন স্যার স্যার আগের দিন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওই প্রাইম নাম্বার ফাইন্ড আউট করা, মানে একটা নাম্বার দিলে সেটা প্রাইম আর নন প্রাইম। মানে লুপ করিয়েছিলাম, ফর লুপ। হ্যাঁ রাইট, লুপ ফর লুপ করিয়েছিলেন। ভেরি গুড। আর এখন স্যার অবধি নেস্টেড কারোর কোনো ইফটা কনফিউশন? হ্যাঁ নিকিতা বল। নেস্টেড ইফটাও শিখিয়েছিলেন স্যার, আর ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট কি করে ইউজ করতে হয় লুপের মধ্যে সেটা দেখিয়েছিলেন। পার্ট অফ দিস। তবে স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, মানে কনফিউশনের একটা জায়গা আছে। সেটা হচ্ছে যে আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন প্রাইম নাম্বারের, তো সেটা স্যার করতে গিয়ে আমার একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। তো আমি বেসিক্যালি ইউটিউব থেকে দেখে আমি ওটা নিজে থেকে করেছি, মানে নিজে থেকে বলবো না, দেখেই করেছি বলতে পারি। ইউটিউব বলতে থেকে পারি দেখে মানে করিস ওটা নি? বুঝতে পারিনি। বাট স্যার আমি ওটাই বলছি ফ্র্যাঙ্কলি যে আমি ওটা বুঝতে পারিনি ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। স্যার আমারও সেম প্রবলেম। স্যার আমি করেছি, কি দেখাবো? আমি অনেক টাস্ক করেছি। আমারও হয়েছে। যার হয়ে গেছে তারা ওয়েট করো, যাদের হয়নি তাদেরটা আগে দেখি। বলো। বলছি আমি কিছু টাস্ক করেছি, ওগুলো দেখাবো। এখন কি দেখাবো না পরে? পরে, আগে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আমাদের কি ইস্যু হচ্ছে সেটা আগে আমরা ঠিক করবার চেষ্টা করি। আচ্ছা, আর বলছি আমাকে একটু ওই ব্রেকটা একটু আরেকবার বুঝিয়ে, ব্রেক আর কন্টিনিউ। হ্যাঁ হবে হবে হবে। ঠিক আছে। প্রথম কাজ, একটা প্রোগ্রাম বা একটা রিকোয়ারমেন্ট এলে হাউ ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তোরা কি করছিস, মানে হোয়াট ইজ দ্য প্রসেস, থট প্রসেসটা কি সেটা আগে আমাকে এক এক করে বল। নিকিতা আগে বল শর্টে। হ্যাঁ স্যার যখনই কোনো মানে এটা যদি ম্যাথামেটিক্যাল কোনো প্রোগ্রাম দিচ্ছেন যেটা লিখতে হবে, তো বেসিক্যালি ইন দ্য টার্ম অফ ম্যাথামেটিক্স ওটাকে কি করে সলভ করা যায় সেটাকে দেখছি, এবং সেটা দেখার পর আগে ভাবছি যে কি কি ভেরিয়েবল লাগতে পারে, এবং সেটার উপর বেস করে ভেরিয়েবল গুলো ডিফাইন করে তারপরে ম্যাথামেটিক্যাল ফাংশন যেটা সেটা। বুঝতে পেরেছি, নট এ গুড প্রসেস। বাকি অন্য কেউ? হোয়াট ইজ দ্য থট প্রসেস? ফার্স্ট যখন আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে, ধরে নি আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে লুপের মধ্যে 1 to 10 প্রিন্ট করতে হবে, বা 10টা নাম্বার কোনো একটা স্টার্ট নাম্বার থেকে এন্ড নাম্বার অবধি আমাকে একটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থট প্রসেস বিহাইন্ড ইট? স্যার প্রসেসিং টাইমটা যাতে মিনিমাম হয়। প্রসেসিং টাইম পরে আসবে, আগে তো প্রোগ্রামটা হোক, তারপরে তো সেটার অপটিমাইজেশন। সো ফার্স্ট অফ অল সব ব্লুপ্রিন্টটা যখন আমরা বানাচ্ছি, তো ওটা কোন প্রসেসে করলে ইজিয়েস্ট হবে, ইভেন যখন রান টাইম চলবে রান টাইমে যাতে ওটা আরো বেশি ফাস্ট হয়, অনেক বেশি সেটা পরের ব্যাপার, ফার্স্ট হওয়ার ব্যাপারটা অনেক পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে আমাকে কি করতে হবে, সে আমাকে শুধু অড নাম্বার গুলো প্রিন্ট করতে হবে একটা ফার্স্ট একটা জায়গা থেকে আর একটা জায়গা পর্যন্ত। ঠিক আছে, তো আমরা কিভাবে বুঝবো যে আমাকে এই লুপটা কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমার যে আমি সবসময় যখনই আই লিখছি লুপের জন্য তখন ধরে নেবে আইটা হচ্ছে লুপের ভ্যারিয়েবল। ঠিক আছে, লুপ ভ্যারিয়েবল, আমার আই এর ভ্যালু আছে। সেকেন্ড হচ্ছে আমার এর পরেরটা নেক্সট আই, তার ভ্যালু, নেক্সট আই এর ভ্যালুটা পরে দেবো। ওয়ার্ক নিডস টু বি ডান। ঠিক আছে, এক্সেলে দেখলে সুবিধা হলে এক্সেলে করে দিচ্ছি। ফার্স্ট আমাকে যদি একটা স্টার্ট নাম্বার থেকে এন্ড নাম্বার যে কোনো একটা নাম্বার আমি ধরে নিই, আমার যদি নাম্বার হয় 6, স্টার্ট নাম্বার দিস ইজ আই, দ্যাট ইজ এটা হচ্ছে আমার স্টার্ট। আমি 6 থেকে শুরু করলাম, আমার এখানে লুপের মধ্যে কাজটা কি,
লুপের মধ্যে আইডিয়ালি আমি যেটা করব, ইফ 6 ইজ লেস দ্যান 6 mod 2 নট ইকুয়াল টু 1, এইটা আমায় চেক করতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমায় চেক করতে হবে। এটার জন্য আমি কি করতে পারি? আইডিয়ালি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে 6 mod 2 করব। হোয়াট ইজ দ্য আনসার? অ্যাকচুয়াল আনসার ইজ 0। তো 6 mod 2 মানে কি এটা ডিভিশন? হ্যাঁ, ডিভিশন নয়, এটা হচ্ছে রিমাইন্ডার কালেক্টর, মানে এটা রিমাইন্ডারকে কালেক্ট করবে যেটা তুই math.mod দিয়ে করছিস। আচ্ছা, ইফ 0 নট ইকুয়াল টু 1, কারণ এখানে যে রেজাল্টটা আসছে সেইটা, তাহলে আমাকে এখানে ধরে নে আমাকে আই হ্যাভ টু প্রিন্ট ইট, প্রিন্ট। ঠিক আছে, নেক্সট আই, আমার যদি লুপ নর্মালি আই প্লাস প্লাস করে এগোয়, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে 6 এর পরে আমার 7 এলো, the same thing I have to do. পরের নাম্বারটা কি হবে? 8। এরকম ভাবে জিনিসটা এগোবে, তাই তো? এখানে এগেন আমার কি হবে? এটা ছিল 7, এটা হচ্ছে 8। ঠিক আছে, এখন 9 এখানে 0 ইজ ইকুয়াল টু 1 নয়, তাহলে এক্ষেত্রে প্রিন্ট, আদারওয়াইজ ডোন্ট প্রিন্ট। সো এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 0 নট ইকুয়ালস টু 1, সুতরাং এখানে প্রিন্ট হবে না প্র্যাকটিক্যালি। আমার এখানে চেক করতে হবে ইফ 0 ইকুয়ালস টু 1 দেন প্রিন্ট। আমি ডাইরেক্টলি যদি এরম ভাবেই ধরি, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার কি? এখানে আমার স্ট্রাকচার হচ্ছে লুপ ভ্যারিয়েবল ইনক্রিজিং বাই 1। এরকমই আমি আর একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, সেটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল ইনক্রিজিং বাই 2। ঠিক আছে, লুপ ভ্যারিয়েবল ইনক্রিজিং বাই 2 হলে সেক্ষেত্রে আমার এই স্ট্রাকচারটা আর একটু ডিফিকাল্ট হবে। স্ট্রাকচারটা কিরকম ডিফিকাল্ট হবে? আমাকে ফার্স্টে চেক করতে হবে যে সিক্স এর ক্ষেত্রে আমাকে কি চেক করতে হবে? ইজ 6 পজিটিভ? ইফ 6 ইকুয়ালস টু 0, মানে 6 mod 2 তার যে রেজাল্টটা সেটা কি আমার তার রেজাল্টটা কি অ্যাকচুয়ালি 0 হচ্ছে? হচ্ছে স্যার। তাহলে আমাকে কি করতে হবে এখানে? i is equal to নয় করে i is equal to i plus 1। ঠিক আছে, i is equal to i plus 1 করলাম। i plus 1, ঠিক আছে। নেক্সট ভ্যালু অফ i is 7, এবং এখান থেকে এটা করেই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে লুপ থেকে। আমি এখানে আর কিছু প্রিন্ট করব না। এখানে i is equal to, কোথায় গেল? i is equal to i plus 1 that is equals to 7। এখান থেকে আমি ব্রেক করব। এখানে আমার ইনক্রিমেন্টে নর্মাল i এর ইনক্রিমেন্টে যাবে না। তাহলে পরের বারে কি এলো? 7। ঠিক আছে,
7 এর মডিউলাস ইকুয়ালস টু 1, তাহলে প্রিন্ট করো। নেক্সট আই এর ভ্যালু এখানে হবে 9। ওয়াই? বিকজ মহা মুশকিল, এটাকে কি নেক্সট ভ্যালু হবে আমার 9, তার কারণ আমি এখানে ইনক্রিমেন্টটা +2 করছি, লুপ ভ্যারিয়েবল ইনক্রিজিং বাই 2। তাহলে এখানে আমার 9 মডিউলাস, এগেন পরেরটা হচ্ছে 11। স্যার আমি একটু বুঝতে অসুবিধা হলো, একটু বলবো? বলো। ওই i ইকুয়াল টু i প্লাস 1 লিখলেন তো 7, ওটা এক প্লাস করলেন, রাইট? না না, এটা ভুল হয়েছে, এটাকে ঠিক করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার ভ্যালু হচ্ছে ফার্স্ট 6, তারপরেরটা হচ্ছে 7, তারপরেরটা হচ্ছে 9, তারপরেরটা হবে 11। ঠিক আছে, এখানে আবার সেম জিনিসটাই আমার কন্টিনিউ হবে। এটা এই দুটো ডিজাইন হতে পারে, ঠিক আছে। ফার্স্টের ডিজাইনটা ইজি, এটাকে যদি আমায় কোডে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমি যে লুপ ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করছি সেই লুপটাকে আমায় ইনিশিয়ালাইজ করতে হবে 6 দিয়ে, ঠিক আছে। তার মানে আমি যদি এটাকে কোডে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি তাহলে আমার কি আসবে, ইফ নয়, ফর i ইকুয়ালস টু 6, বা আমি ধরে নিতে পারি যে আমি যদি এটা একটা ভ্যারিয়েবলকে দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা পরে কিরকম ভাবে আসবে সেটা আমরা চেঞ্জ করে দেবো। i ইজ লেস দ্যান ইকুয়াল টু এনি ভ্যালু, আমি n ধরে নিচ্ছি, এটা একটা ভ্যারিয়েবল। আর একটা হচ্ছে i প্লাস প্লাস। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, এই পার্টটার মধ্যে আমার কি দাঁড়ালো, i এর ফার্স্ট ভ্যালু আমি পেয়ে গেছি, i এর ইনক্রিমেন্টটা কি হচ্ছে বাই +1, আর রেঞ্জটা আমি এখানে জানি না কত দূর অব্দি এটা যাবে, তো এটাকে আমি n অব্দি পাঠাচ্ছি। তাহলে এর ভেতরে ঢুকে আমার প্রথম কাজটা কি, চেক করব ইফ আমাকে কোন ভ্যালুটা ইনক্রিজ করে যাচ্ছে, i লুপ ভ্যারিয়েবলটা। তাহলে লুপ ভ্যারিয়েবলটাকে আমি মডিউলাস করব, যেটা তোরা math.mod হিসেবে ইউজ করিস, বা আমি যদি সেটাই লিখি math.mod, সেটাকে আমি কোন ভ্যালুটার মড চেক করব, i এবং 2 দিয়ে ডিভাইড করে। এটার ভ্যালুটা যদি আমার ইকুয়াল টু 1 হয় তাহলে আমি কি করব, then I will print। প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব i কে। এটা হচ্ছে সিস্টেম ডট ডিবাগ। এবার এই ট্রেসিং টেবিলটা থেকে কি বোঝা যাচ্ছে, ইফ 0 ইকুয়ালস টু 1, 0 ইকুয়াল টু 1 নয়, সুতরাং এটা প্রিন্ট করবে না। এখানে 1 ইকুয়াল টু 1, তাহলে এটা প্রিন্ট করবে। এগেন এখানে 0 ইকুয়াল টু 1 নয়, সেই জন্য প্রিন্ট করবে না। এটার জন্য আমার সিনট্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হবে, এরকম, কারণ আমার যেটা প্রিন্ট করবে না সেটার জন্য আমার কিছু করারই দরকার নেই এখানে। সুতরাং আমি শুধু এই কন্ডিশনটাকে যদি চেক করি তাহলেই দিস থিং উইল গিভ ইউ দ্য আইডিয়াল সিনারিও, কি আমি কোন ভ্যালুটাকে প্রিন্ট করব আর কোনটাকে প্রিন্ট করব না। বোঝা গেল? This thing is called the tracing table and this thing is your code representation. এটাকে যদি ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, ল্যাঙ্গুয়েজেও আমরা এরকম ভাবেই লিখতে পারি।
এটা বাদ দিই আপাতত। আমি যদি এই সিনারিওটা ভাবি, এই ট্রেসিং টেবিল এবং তার করেসপন্ডিং এই কোডটা, এটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। এবার আমাদের পরের রিকোয়ারমেন্টটা কি ছিল? প্রাইম নাম্বার চেক করা। প্রাইম নাম্বারের জন্য আমি কি নেব? আমি ধরে নিচ্ছি প্রাইম নাম্বার যেটা আমার ভ্যালুটা পুট করা হবে দ্যাট ইজ n, ঠিক আছে? গিভেন নাম্বার ইজ n। এবার এইটাকেই যদি আমাকে একটা আচ্ছা, মানে পরেরটায় যাওয়ার আগে এখানে যদি আমাদের দেখতে হয় যে এই লুপটা যেন 6 থেকে স্টার্ট না হয়, এমন কোন একটা নাম্বার থেকে শুরু হয়, যে নাম্বারটা মানে আমি একটা রেঞ্জের মধ্যে নাম্বার প্রিন্ট করতে চাই। ধরে নে সেই রেঞ্জের নাম্বারটা হচ্ছে, আমি তোকে বললাম যে প্রিন্ট অল দা অড নাম্বারস বিটুইন m and n। সেখানে তাহলে আমায় কি করতে হবে? এটা যদি আমায় করতে হয় m থেকে n পর্যন্ত, তাহলে আমার প্র্যাকটিক্যালি আমার এখানে কি কি লাগবে? তাহলে আমাকে এখানে কি করতে হবে? একটা ফাংশন নিতে হবে, সেই ফাংশনের ইনপুট আর্গুমেন্টস কি কি হবে? m আর n। m আর ইন্টিজার n। কারেক্ট, ইন্টিজার m আর ইন্টিজার n, কারেক্ট। তাহলে আমার এখানে কি হলো? m আর n টা যদি হয় আর i টা হচ্ছে আমার ভ্যারিয়েবল, তার মানে এটা স্টার্ট হবে m থেকে, এটা যাবে লেস দ্যান ইকুয়াল টু n অবধি। ব্যাস, তাহলে এই জাস্ট এইটুকু চেঞ্জের মধ্যে দিয়েই আমার কিন্তু এই কোডের মধ্যে আর কিছু চেঞ্জ করতে হলো না, শুধু স্টার্টিং পয়েন্টটা আমি চেঞ্জ করলাম। এর মধ্যে আর একটা জিনিস করে নেওয়া উচিত, ঠিক আছে? যদিও সেটা না করলেও হয়, সেটা হচ্ছে যে আমি এই এত কিছু করবোই না, তার আগে একবার চেক করে নেবো ওয়েদার m ইজ লেস দ্যান ইকুয়ালস টু n। আদারওয়াইজ এই লুপের মধ্যে এমনিতেই ও ঢুকবে না, মানে আমার আলাদা করে ইফটা লেখার দরকারও নেই, কিন্তু আমি বলছি সেটা আইডিয়ালি চেক করে নেওয়া যায়। এবার আমার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার গিভেন নাম্বার যেটা আছে, গিভেন নাম্বার হচ্ছে n, check whether it is prime or not। আমাকে কি করতে হবে? আমার লুপ ভ্যারিয়েবল হচ্ছে i, ঠিক আছে? i তাহলে শুরু হবে কোথা থেকে? i কোথা থেকে শুরু হবে? 2 থেকে, কারণ 1 দিয়ে অলওয়েজ ডিভিজিবল। ফার্স্ট নাম্বার হচ্ছে 2, তার পরের নাম্বারটা হচ্ছে গুড হয়নি আর। তাহলে এখানে এবার আমায় কি চেক করতে হবে? i minus 1। i minus 1? i minus 1 কেন? নাম্বার minus 1। নাম্বার মাইনাস 1? নাম্বার মাইনাস 1টা কোথায় যাবে? সেটা তো এখানে যাবে, এখানে যাবে, তাই না? সেটা হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু অফ i। ম্যাক্স ভ্যালু অফ i সেটা কত হবে? ম্যাক্স ভ্যালু অফ i কত হবে? n minus 1, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটাকে অপটিমাইজ করা যায়, সেটা পরে আসবে। তো আপাতত n minus 1 অবধি আমার যাবে। এটা তো আমার লুপের মধ্যে এসে আমি কি কাজ করছি? এই কাজটা কি করছিলাম আমি? লুপের মধ্যে যে কাজটা করছি সেইটাকে আমি এখানে লিখছি। লুপের মধ্যে ঢুকে আমি কি করব? লুপের মধ্যে ঢুকে আমি চেক করব i এর যে কারেন্ট ভ্যালু আছে, i এর কারেন্ট ভ্যালু, সেই ভ্যালুটা কি আমার সেই ভ্যালু দিয়ে কি n টাকে ডিভাইড করা সম্ভব? তার মানে আমি কি চেক করব? ইফ
I equals to 2. ম্যাথ ডট মড, ম্যাথ ডট মড দিয়ে আমি কি চেক করব? আমার যে নাম্বারটা আছে n, সেটা কি আমার 2 দিয়ে ডিভিজিবল? Equals to 0. ইকুয়ালস টু 0 কি? যদি হয় দেন ব্রেক। একবার ডিভিজিবল হয়ে গেলে আমার তো আর চেক করার দরকার নেই আর পরে অন্য কোনো নাম্বার দিয়ে ওটা ডিভিজিবল কিনা। ব্রেক মানে কি? আমি ওই লুপ থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে? তো লুপ থেকে বেরিয়ে আসার আগে আমাকে কিছু একটা আইডেন্টিফায়ার লাগবে। আমি কি করে বুঝবো যে আমি লুপ থেকে ব্রেক করে বেরিয়ে এলাম নাকি অ্যাকচুয়ালি গোটা লুপটা ঘুরে আমি বেরোচ্ছি? সেটা তো আমার কোনো একটা জায়গায় চেক করতে হবে, কারেক্ট? আবার এইটা মানে বিরক্তিকর। তাহলে আমি লুপ থেকে ব্রেক করে বেরিয়ে যাওয়ার আগে আমার একটা আইডেন্টিফিকেশন লাগবে। সেই আইডেন্টিফিকেশনটা কিরকম? আইডেন্টিফিকেশনটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল আগে বাইরে নিয়ে নেব, ঠিক আছে? ইন্টিজার p ধরে নি, ঠিক আছে? ইকুয়ালস টু 0। আমি কিভাবে একটা জায়গায় আইডেন্টিফাই করতে পারি? আমি এখানে ব্রেক করার আগে করে দিলাম p ইকুয়ালস টু 1, ফাইন। এটা আমার ব্রেক হলো। i এর পরের ভ্যালুটা কত হবে? নরমালি আমার ইনক্রিজ করছে 3, তাই তো? তাহলে আমার পরের ভ্যালুটার কি মানে কন্ডিশন কি হবে? সেম থিং। এটা কি 3 দিয়ে ডিভিজিবল? ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি হয় তাহলে এগেন আমি p কে 1 করব, দিয়ে ব্রেক করে দেবো। যদি ভ্যালুটা 4 হয় তাহলেও ব্যাপারটা তাই, p এর পরের ভ্যালু 5। এটাকে যদি আমাকে কোডে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমি কি করব? উপরে আমার প্রথমে একটা ইন্টিজার p ইজ ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তার আগে একটা i আছে, i কে আমি ডিফাইন করেছি, ফাইন। এবার আমায় ফর লুপটা লিখতে হবে। ফর লুপ আমার কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে, ঠিক তো? তার মানে ফর I equals to 2. i ইকুয়ালস টু 2, I i কত দূর অবধি যাবে? to n minus 1. n minus 1, I then i plus plus. প্লাস প্লাস। বোঝা গেল? এবার এর মধ্যে ঢুকে আমাকে কি করতে হবে, কি চেক করতে হবে? এটা নিকিতা, নিতা, যারা করতে পেরেছিস এখনো অবধি তারা কেউ বলবি না, যারা করতে পারিসনি তাদের মধ্যে কেউ একজন বল। আমি এখানে কি চেক করব? ইফ math dot mod ম্যাথ ডট মড, bracket first হ্যাঁ, n comma 2. n,2 হবে। এখানে 2টা কি ছিল? লুপ I- ভ্যারিয়েবল, সেটা তো ইনক্রিজ করে যাচ্ছে, রাইট? আমি তো পরপর এই সবকটা স্টেটমেন্ট, আর I হবে স্যার। হ্যাঁ, মানে এটা আমার জেনারেলাইজ করতে হবে। আমি ট্রেসিং টেবিলে আমার এইটা ট্রেসিং টেবিলটা বানানোর মানেই হচ্ছে আমি এটাকে জেনারেলাইজ করব। হাউ আই ক্যান জেনারেলাইজ দিস? অলরেডি এখানে আমার ইনক্রিজ নেক্সট আই, যেটা আমি এখানে দেখছি 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। তার মানে আমার ইনক্রিমেন্ট কোথায় হবে? ইনক্রিমেন্ট অপারেটর কোথায় থাকে? মানে ইনক্রিমেন্টের পোর্শন কোথায় থাকে? ফর লুপে থার্ড পোর্শনটা, ফর লুপ ডেফিনেশনের থার্ড পোর্শনে। কন্ডিশনে আমার কি হবে? এইটা
ম্যাক্স ভ্যালু, ঠিক আছে? স্টার্ট কোথা থেকে হবে? এখানে ফার্স্ট যে ভ্যালুটা। এবার এখানে এসে আমাকে যখন যেটা চেক করতে হবে, এটা তো এন আমার নাম্বার ছিল, ঠিক আছে, এটা কি হচ্ছে 2 3 4, তার মানে আই যেরকম ভাবে ইনক্রিজ করছে এটাও তো সেরকম ভাবেই ইনক্রিজ করছে, তার মানে এটা আমার আই হবে না? ডাবল ইকুয়ালস অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে আমি কি করব? তাহলে আমি ব্রেক করব, ব্রেক করে বেরিয়ে যাব। স্যার পি ইকুয়ালস 1 হয় না? হবে তো। ব্রেক করে বেরোনোর আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি করব? পি ইকুয়াল টু 1 হলো। তারপর আমি এখান থেকে স্যার পি ইকুয়াল টু 1 এর কাজটা কি হবে স্যার এখানে? আসছি, গুড কোয়েশ্চেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটুকু লিখলেই আমার লুপটুকু শেষ, ফাইন। এবার আমার কাজটা কি ছিল, যে আমি এখানে এই লুপের মধ্যে থেকে চেক করার চেষ্টা করছি যে কোনো নাম্বার দিয়ে কি এই এন নাম্বারটা ডিভিজিবল। ইফ দ্য আনসার ইজ ইয়েস, তাহলে আমি বলতে পারি এটা নন প্রাইম। যদি আনসার নো হয় যে কোনোটা দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটা প্রাইম, কারেক্ট। আমি এটা পি ইজ ইকুয়াল টু 1 লিখেছি, এখানে তুমি একটা বুলিয়ান পি মানে প্রাইম নিয়ে সেটাকে ফলস লিখতে পারো, তাহলে সেটা বোধহয় তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। বুলিয়ান ধরে নাও প্রাইম, তার ডিফল্ট ভ্যালু আমি দিলাম ট্রু, ঠিক আছে। এখানে পি ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় করে দিই, ডিভিজিবল হয়ে গেল। ডিভিজিবল হয়ে গেলে প্রাইম নাম্বার তো হচ্ছে না আর, তাই তো? ফলস। তার মানে এখানে আমি বুলিয়ান দিয়ে চেক করলাম। তারপরে বাইরে এসে তাহলে আমায় কি করতে হবে? বাইরে এসে আমাকে আরেকবার চেক করতে হবে, সেটা হচ্ছে যে ইফ জাস্ট প্রাইমটা চেক করে নিলেই হয়, মানে এখানে ইকুয়াল টু ট্রু বা ইকুয়াল টু ফলস চেক করার দরকার নেই। সিস্টেম ডট ডিবাগ in is prime, ঠিক আছে? কারণ এটা এমনিতেই একটা বুলিয়ান ভ্যারিয়েবল। এটা যদি আমি ওই, এবার বোঝা গেল আমি ইন্টিজার পি 0 নিয়ে কি করছিলাম, জাস্ট একটা মার্কার। পিটা যদি তাহলে আমায় বাইরে এসে কি কন্ডিশন চেক করতে হতো, ইফ পি ইকুয়ালস টু 0, তাহলে দিস ইজ প্রাইম। এখানে আমি বুলিয়ানই নিয়ে নিয়েছি, সুতরাং বুলিয়ানটাকেই চেক করে নেবো। এখানে আমি যদি এই লুপের মধ্যে পুরোটা প্রপারলিও ঘোরে, ওই ইফের মধ্যে কোনোবারই না ঢোকে, তাহলে প্রাইমের ভ্যালু কোনো সময় ফলস হবে না। আমি ডিফল্ট ভ্যালু দিয়ে রেখেছিলাম ট্রু, তাহলে আমি যখন লুপ থেকে বেরোচ্ছি তখনও যদি প্রাইমের ভ্যালু, প্রাইম বুলিয়ান যেটা বুলিয়ান ভ্যারিয়েবলের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে আমার ইয়েটা মানে এই প্রোগ্রাম মানে এই নাম্বারটা প্রাইম। আদারওয়াইজ এলসে আমার কি দিতে হবে? এলস উপরে আরো স্পেস স্পেস আছে, কি উড়িয়ে দেবো সেগুলো? আরো 24টা বোধহয় একটা এসে যাবে, দেখি না। এলসে আমার কি হবে? এন ইজ নট প্রাইম। এবার আমাকে বলো এই কোডটা এই ট্রেসিং টেবিলটা থেকে বানানোটা সোজা নাকি প্রথম থেকে জিনিসটা ভেবে বানানো সোজা? যখন একটা প্রোগ্রাম করতে হবে বা প্রোগ্রাম যখন লিখবে, প্রাইমারি যেখানে দেখবে যে রিপিটেটিভ জব আছে, দ্যাট ইজ লুপ,
তখন এই ট্রেসিং টেবিলটা বানিয়ে নেওয়াটা হচ্ছে সব থেকে সোজা কাজ। ঠিক আছে, এই ট্রেসিং টেবিলটা বানিয়ে নিলে আমি পরিষ্কার বুঝতে পারবো যে কোন জায়গায় আমায় কি চেঞ্জ করতে হবে, তাহলে সেটার বেসিসে আমি তখন মানে প্রোগ্রামটা লিখতে পারবো। ঠিক আছে, ফাইন। এবার একটা জিনিস এর মাঝখানে দেখে নাও, সেটা হচ্ছে যে আমার যদি একটা নাম্বার থাকে, হোয়াট এভার দ্য নাম্বার মাইট বি, ঠিক আছে, একটা নাম্বার ম্যাক্সিমাম ডিভিজিবল হতে পারে বাই হাফ অফ দ্যাট নাম্বার। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সিম্পল। তোমার যদি 10 হয় একটা নাম্বার, তাহলে সেটা ম্যাক্সিমাম যে নাম্বারটা দিয়ে ডিভিজিবল হতে পারে দ্যাট ইজ 5। আর অড নাম্বার হলে সেটা তার হাফ অবধি যাবে, মানে তার হাফ প্লাস 1 অবধিও ম্যাক্সিমাম তুমি যেতে পারো, তার থেকে বেশি দরকার হয় না। তার মানে এটা n-1 না করে এটাকে আমি n/2 ও করতে পারি, কিন্তু n/2 করলে আমাকে আগে দেখে নিতে হবে সেটা যেন ইন্টিজারই রিটার্ন করে, তার সাথে +1 করে নেব। কারণ তার থেকে বেশি কোনো নাম্বার দিয়েই এটা কোনোদিন ডিভিজিবল হতে পারে না। একটা নাম্বার, সেটা যত বড় যেরকমই নাম্বার হোক, এরকম যদি একটা নাম্বার হয়, তাহলে এটা ম্যাক্সিমাম যে নাম্বারটা দিয়ে ডিভিজিবল হতে পারে সেটা হচ্ছে 1345 ডিভাইডেড বাই 2। এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা অবধি ম্যাক্সিমাম হতে পারে। তারপরে তো হাফের বেশি হয়ে যাওয়া মানে সেটা তার কোনোদিনই মাল্টিপ্লাইড হবে না, মানে মিনিমাম মাল্টিপ্লিকেশন মাইট বি 2। তার থেকে বেশি, তার থেকে কোনো বড় ভ্যালু দিয়ে তো আর এই নাম্বারটাকে ডিভাইড করা সম্ভব নয়। Did you get my statement? হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট হচ্ছে যদি কেউ না বোঝো তাহলে সেটা কিন্তু আমাকে আগে বলবে। এখানে তার মানে আমরা কি করলাম প্র্যাকটিক্যালি, এই জায়গাটা আপাতত যদি বাদ দিয়েও রাখি, আমি এই ট্রেসিং টেবিলটা চেক করবার চেষ্টা করছি যে আমার লুপ ভ্যারিয়েবল আই এর জায়গায় আমি শর্টে লিখবো বলে আই লিখেছি, এখানে লুপ ভ্যারিয়েবলও লিখতে পারো তুমি। তোমার লুপ ভ্যারিয়েবল কোথা থেকে শুরু হবে, লুপের মধ্যে তুমি কি কি কাজ করবে সেটা পুরোটা লিখে নাও, তারপরে পরের ভ্যালুটা কি হচ্ছে এখানে, এখান থেকে ইনক্রিমেন্টে কি হচ্ছে সেটা এসো। আবার তুমি যে ইনক্রিমেন্ট হয়ে যে ভ্যালুটা এলো সেটা তার মানে লুপের কারেন্ট ভ্যালু, তাহলে সেখানে আবার ভেতরে ঢুকে কি করবে, এই স্টেটমেন্টটা তোমার জেনারেলাইজ হতে হবে। বোঝা গেল? এই স্টেটমেন্টটা যদি জেনারেলাইজ হয় তাহলে তুমি সেটাকে একটা সিনট্যাক্সে লিখতে পারবে, যদি জেনারেলাইজ না হয় তাহলে সেটাকে জেনারেলাইজ করতে হবে। জেনারেলাইজ করা মানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একই কাজ একইভাবে করছি, অনলি চেঞ্জিং থিং ইজ দ্য ভ্যালু, অনলি চেঞ্জিং থিং ইজ দ্য ভ্যালু। তার মানে কি, আমি সেটাকে লুপ ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। Whatever I am saying, is that clear to everybody? যদি না হয় তাহলে আমাকে বলো। হ্যাঁ, কেউ হাত তুলেছে। বিকাশ। হ্যাঁ স্যার, বলছি এই ব্রেকটা তখন এক্সিকিউট করছে যখন মানে লুপটাকে একবার চলার পরে, নাকি মানে এই জায়গাটা একটু আমি যার মধ্যে হবে এটা ডিপেন্ড করবে এন এর কি ভ্যালু তার উপর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে একবার লুপটা চললো, ওটা ব্রেক করলো। ধরো এন এর ভ্যালু যদি 4 হয়, হ্যাঁ, তাহলে এটা একবারেই ব্রেক করে যাবে। ধরো এন এর ভ্যালু 150, তাহলেও একবারে ব্রেক করে যাবে। আচ্ছা, যদি আচ্ছা, যদি যদি এই ভ্যালুটা হয় 27, তাহলে হ্যাঁ। প্রথমবারে ব্রেক করবে না, পরের বারে গিয়ে ব্রেক করবে, 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। সেরকমই 13 এর মাল্টিপল কোনো একটা নাম্বার আমি যদি তোমায় দিই, ঠিক আছে, হ্যাঁ। 13 এর মাল্টিপল একটা নাম্বার যদি হয়, বা ধরো একটা ধরো 19 এর মাল্টিপল একটা নাম্বার, তাহলে কি হবে, আপ টু 18 অব্দি যাবে লুপটা, 19 হলে তখন ব্রেক করবে। আচ্ছা, 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 এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ও মানে লুপটা আপ টু মানে 19 অবধি ততক্ষণ অব্দি চলবে যতক্ষণ না আমার এই ভ্যালুটা মানে ভ্যালুটা পাচ্ছে। আইদার এই ভ্যালুটা 0 হবে কোনো ক্ষেত্রে, তখনও ব্রেক করে বেরোবে, আর তা নাহলে লুপ থেকে বেরোতে পারে n-1 ভ্যালুটা রিচ করে গেল। এটা n-1 হলে লেস দ্যান হবে না, এটা জাস্ট n হলেই হবে, n-1 হলে ইকুয়াল টু দিতে হবে, লেস দ্যান ইকুয়াল টু দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে।
এই ট্রেসিং টেবিলটা বানিয়ে নিজেরা প্রথমে কাজ করা শুরু করো। 4-5টা প্রোগ্রাম নিজে হাতে লেখার পরে আর এই ট্রেসিং টেবিল বানাতে হবে না, এই ট্রেসিং টেবিলটা মনের মধ্যেই তৈরি হয়ে যাবে। এটা মনের মধ্যে তৈরি হয়ে যায় বলেই এটাই হচ্ছে প্রসেস, যে আমি ইফের ভেতরে আমি এটা প্রথমবারই লিখতে পেরেছি যে এটা কি করতে হবে, কারণ আমার মাথার মধ্যে এটা আছে। তোমার ক্ষেত্রে তুমি এটাকে সিম্পলি লিখে নাও, দরকার হলে এটা একটা এক্সেলে বানাও। এই জিনিসটা এটা ওয়ার্ড ডকুমেন্টে আমি কেন এক্সেলে বানালাম না, কারণ এক্সেলে দেখতে অসুবিধা হয়, এখানে ক্লিয়ার টেক্সটে দেখতে সুবিধা হবে, সেই জন্য এক্সেলে বানাও। তুমি তোমার লুপটা ঠিক করো, হতে পারে তোমার লুপটা 2, 3, 4, 5 দিয়ে যাবেই না। ধরে নাও তোমার, আমি এখন অব্দি স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে কাজ করিনি, ধরে নাও তোমার লুপের ভ্যালু যাবে হচ্ছে A B C D E F G H এরকম ভাবে, চাইলে সেটাও করা যেতে পারে। এবং সেই মানে A B C D টাকে তোমাকে এখানে অ্যাপেন্ড করতে হবে ভেতরে যে ভ্যালুটা আছে তার সাথে। যেটাই হোক, লুপ মানে কি? রিপিটেটিভ ওয়ার্ক। আমি সেম কাজটা প্রত্যেকবার একই কাজ আমি এর ভেতরে ঢুকে করছি। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আমরা আর একটু লুপের কমপ্লেক্স জিনিসপত্র দেখি। স্যার আমি মোটামুটি এরকম প্রসেসিং করেছি। হ্যাঁ, তো তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতে? না, প্রবলেম হচ্ছে স্যার যখন 2 এর ভ্যালু আসছে না, 2 ইজ ইকুয়াল টু আমি 0 করেছি, তো যখন 2 ভ্যালুটা আসছে আর প্রাইম নিচ্ছে না তখন, বাট 2 তো হিসাব মতন প্রাইম, 2 এর ভ্যালু আর প্রাইম দেখাতে পাচ্ছি না আমি। That is a good point. Ideally, it should start from 3. না, হবে না। 1 মিনিট। আমি একবার দেখাবো। না, 1 মিনিট। বুঝতে পেরেছি তোর বক্তব্য। তার মানে এটা আমার কারোর একটা ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে। তার মানে আমার এটা কি হওয়া উচিত? আমি এখানে স্যার লিখেছিলাম যে যদি আই এর ভ্যালু ইজ ইকুয়াল টু সরি আই না, যেই ভ্যালুটা আমি নিচ্ছি মানে এন এর ভ্যালু যদি ইজ ইকুয়াল টু 2 হয় আর আই এর ভ্যালুও যদি সেম হয় তাহলে ও ওটাকে প্রাইম দেখিয়ে দেবে। তো এই কন্ডিশনে চলছে না। এই কন্ডিশনে চালানোর দরকার নেই তো। তোর এখানে কন্ডিশন কি থাকবে? i is equal to 2, i is less than n, i is less than n যদি হয় তাহলে তো এই কন্ডিশনটা চেক করবে এখানে i কি less than n, is 2 less than n। এই কন্ডিশনটা তুই কি পুট করেছিস? এখানে আমি ইজ ইকুয়াল টু দিয়ে আমি পুট করেছিলাম যে লেস দ্যান ইজ ইকুয়াল টু যদি n হয় তাহলে সেটাই যেন তো ভুল। করে, কিন্তু সেটাই সেটাও তো ভুল। তাতেও চলছে না। সেটাই তো ভুল। লেস দ্যান ইকুয়াল টু তো হতে পারে না, এটা একমাত্র লেস দ্যানই হতে পারে। তার কারণ ওটা তো ইটসেলফ নাম্বারটা দিয়ে ডিভিজিবল হবেই। আমার যদি স্টার্টিং ভ্যালু 2 হয় আর এই এখন যদি i এর ভ্যালু whether 2 is less than 2, the condition is false, ও এখানে ঢুকবেই না। হ্যাঁ, সেটা তো ঢুকবে না, এই কন্ডিশনে তো ঢুকবে না কোনোভাবেই। তো এই কন্ডিশনে যদি আমার না ঢোকে তাহলে আমার কি হবে? প্রাইমের বেসিক ভ্যালু ট্রু যেটা এটা থেকেই যাবে। তাহলে প্রোগ্রামটা আমায় দেখতে হবে, এরপরে যদি জিনিসটা ঠিকঠাক না চলে তুই আগে নিজে এটাকে দেখে ঠিক কর প্রোগ্রামটাকে, তারপরে আমাকে বল। স্যার Done? এখানটা i ইকুয়াল টু n ধরে নিলে হবে না? i is equal to n মানে কি? আমি তো প্রথমেই ম্যাক্সিমাম নাম্বারে চলে যাব। ম্যাক্সিমাম নাম্বারে তো আমার যাওয়াটা রিকোয়ারমেন্ট নয়। আমার রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হচ্ছে আমি একটা নাম্বার নেব, সেই নাম্বারটাকে দেখবো যে সেটা কি 2 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ডিভিজিবল। কিন্তু আমার এখানে একটা কোয়েশ্চেন আছে স্যার, এই ফাংশনটাতে আপনার এখানে আমি n এর ভ্যালু যদি 15 নিই, ঠিক আছে, 15 ডিভাইডেড বাই 2 মানে i এর ভ্যালু 2 ই রাখলাম, তাহলে তো রিমাইন্ডার বেরোবে, তাহলে তো এই ক্রাইটেরিয়া রিমাইন্ডার যদি বেরোয় তাহলে তো এইটার মধ্যে ঢুকবে না। ঠিক আছে, তাহলে কি করবে? এটাকে ইনক্রিমেন্ট করবে। দাঁড়াও।
এই লুপ, এই জায়গাটায় ব্রেকটা কোথায় আছে? ইফ এর মধ্যে ব্রেকটা আছে, হুম তাই তো? হুম আমরা একটা ভ্যালু নিয়ে দেখি। এন এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 15, ঠিক আছে? হুম এন এর ভ্যালু যদি 15 হয় তাহলেও কি করবে? 2, প্রথমে 2 দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করে কি দেখবে? ইজ ইকুয়াল টু 0? নো, তাহলে এই পার্টটা তো এক্সিকিউট করলো না। না পরের নাম্বারে গেল, 3, is 15 divisible by 3? The answer is yes, তখন তো এখানে ঢুকবে, then it is not prime। এটা যদি 13 হয় তাহলে কি হবে? 2 দিয়ে ডিভাইড করব, আনসার বেরোবে 1, রিমাইন্ডার আছে, এখানে ঢুকবে না। 3 দিয়ে ডিভাইড করব, আনসার বেরোবে 1, রিমাইন্ডার আছে, এখানে ঢুকবে না। তার মানে ও প্রত্যেকবার কি করছে? এইটার মধ্যে ঢুকে ইফটাকে চেক করছে। ইফ এর ভ্যালুটা যদি ফলস পায় তাহলে তো এখানে চলে আসছে, এরপর লুপ থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে আসছে, এখানে এসে আই এর ভ্যালুকে ইনক্রিমেন্ট করছে, করে পরেরটায় যাচ্ছে। কারেক্ট? আচ্ছা হুম বোঝা গেল? পরিষ্কার ব্যাপারটা? if math যদি 15 ডিভাইডেড বাই 2 এবার রিমাইন্ডার বেরোবে, তাহলে ইন দ্যাট কেস এই ইফ ফাংশনটা এক্সিকিউট হচ্ছে না, তো ইন দ্যাট কেস ও বেরিয়ে ইনক্রিমেন্ট করবে। একদম সেটাই আমার এখানে হচ্ছে এই ট্রেসিং টেবিলের থ্রু দিয়ে। স্যার কিন্তু ইনক্রিমেন্ট তো স্যার আই এর ভ্যালু করছে, হ্যাঁ, এন এর ভ্যালু তো না। কেন এন এর ভ্যালু কেন ইনক্রিমেন্ট করবে? এটা তো আমার ওটাই তো অরিজিনাল ভ্যালু, বলছি। সেটা ইনক্রিমেন্ট করলে তো সর্বনাশ হবে। সেটাই, এবার 3 দিয়ে তখন ডিভাইড হবে। তাই তো হচ্ছে, এখানে আই এর ভ্যালুটা প্রথমবারে 2, তারপরের বারে 3, তারপরের বারে 4, তারপরের বারে 5, তারপরের বারে 6। হুম বুঝেছি। আমি একটা সিরিজ প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সেই সিরিজের ভ্যালুগুলো কিরম ভাবে প্রিন্ট হবে? আমি যে কোনো একটা স্টার্টিং নাম্বার দেবো, সে 7 এর পরে 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর 12, এরকম ভাবে যাবে যতক্ষণ না আমি এটাকে শেষ করছি, ঠিক আছে? এটার জন্য আমাকে ট্রেসিং টেবিলটা বলো। For integer I, no, 12 will last, sir. স্যার বলো বলো। ইন্টিজার আই ইকুয়ালস টু 7. আই, তারপরে ভেতরে ঢুকে আমার যে মানে ওয়ার্ক যে পার্টটা আছে সেটা আমি করব, তারপরে আমি নেক্সট আইটা নেব, হুম ঠিক আছে? আই এর ভ্যালু 2, I will প্রিন্ট print 2, 2, নেক্সট আই 3, 3, কারণ আমি এক করে ইনক্রিমেন্ট করছি। 3, print 3. এই হত বিরক্তিকর ব্যাপার, কোথায় গেল? কন্ডিশনটা আরেকবার বলুন, কোনটা কোনটা? এই কন্ডিশনটা কি বললেন আরেকবার বলবেন? কিচ্ছু না, জাস্ট 7 আর মানে পরপর পরপর নাম্বার গুলো যেন প্রিন্ট করে, আর আচ্ছা, কিচ্ছু চাই না আমি। ওই ওপরে সেম লজিকে আই এর ভ্যালু একবার একটু করে বাড়িয়ে বাড়িয়ে প্রিন্ট করালেই তো চলে আসবে। হুম So I is equal to 7. তো স্যার একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি মাল্টিপল ভ্যালু আমি অ্যাসাইন করব কি করে? মাল্টিপল ভ্যালু তো তুই অ্যাসাইন করবি না, I এক এর একবারে value এক একটাই ভ্যালু থাকবে। হ্যাঁ, তাহলে একবার চললে একবার প্রিন্ট হলো, আবার চললো আবার প্রিন্ট হলো, এরকম ভাবে? লুপ মানে কি? হ্যাঁ, মানে একটা কাজই বারবার রিপিটেডলি চলছে যতক্ষণ না কন্ডিশন ট্রু তার মানে কি হচ্ছে, ও যতক্ষণ চলছে ততক্ষণ তো একই কাজও বারবার করছে। হ্যাঁ, এখানেও কি করছিল? একই কাজই তো বারবার করছে এখানে, যতক্ষণ না লুপটা শেষ হচ্ছে সেই একই কাজ ভেতরে তো বারবারই করবে। সেম কাজটাই তো আমি এখানে করব। এইটা যদি আমার ট্রেসিং টেবিল হয় তাহলে আমার ইয়েটা কি হবে, আমার সিনট্যাক্সটা কি হবে?
সুশান্ত বল। স্যার আগেরটা এবার বুঝতে পেরেছি, আমি গন্ডগোলটা কোথায় করছিলাম বলুন তো, আমি এন এর ভ্যালুটাকে স্ট্যাগনেন্ট রাখছিলাম না, আই এর ভ্যালুটা বার ইনক্রিমেন্ট হচ্ছে, এন এর ভ্যালুটা স্ট্যাগনেন্ট থেকে তারপরে আমি প্রাইম নাম্বারটাকে ট্রেস করে বের করছি। কারেক্ট, হুম, দ্যাট শুড বি দ্য ওয়ার্ড। এটা যদি That's আমার the কাজ function. হয়, সুশান্ত আমাকে লুপটা কিরকম হবে বল। So I is equal to 2 I is equal to 2 colon মানে সরি সেমিকোলন। হচ্ছে হ্যাঁ সেমিকোলন I is less than equal to আমার ম্যাক্সিমাম যে নাম্বারটা, এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার ধরে নিচ্ছি 5, 5 ঠিক আছে। হুম। আর তারপরে কি I হবে, plus plus। I প্লাস প্লাস, ঠিক আছে। হুম। ভেতরে ঢুকে আমার কি কাজ, প্রিন্ট করতে হবে। এটাকে প্রিন্ট করে দেবো, হ্যাঁ। সিস্টেম ডট ডিবাগ আই এর ভ্যালু আই, ফাইন। হুম। এবার আমি যদি তোকে বলি যে আমাকে প্রিন্ট করতে হবে এভরি টাইম এই যে জিনিসটা রয়েছে, এরপর আমি তোকে যদি বলি এখানে অড নাম্বার গুলোকে আমাকে শুধু প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি করব, ফরের মধ্যে ঢুকে চেক করব যে স্টার্টিং যে ভ্যালুটা আছে সেই স্টার্টিং, মানে স্টার্টিং এরও দরকার নেই, ওই ওই কমপ্লেক্স লজিকে আমরা পরে যাব, জেনারেলাইজ করছি এখন, আপাতত সিম্পল জেনারেলাইজেশনটা করি। যদি আমাকে এখানে অড নাম্বার গুলোকে শুধু প্রিন্ট করতে হয়, তাহলে আমি কি করব, আমি এখানে এর ভেতরে একটা ইফ কন্ডিশন চেক করব, ইফ ডট মড দিয়ে তারপরে দেখবো যে এটা আমার সেম ভ্যালুটাই এখানে, মানে যে ডিভিশনের পরে রিমাইন্ডার কোনো জায়গায় থাকলে সেইটাকে সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করব না। হ্যাঁ, নট ইজ ইকুয়াল টু 0 করতে পারি বা ইজ ইকুয়াল টু 1 ও করতে পারি, কারেক্ট, দুটো ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। ঠিক। এবার এটাকে যদি আমাকে অন্য একটা লজিক, অন্য একটা জিনিস করতে হয়, তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আই উইল গিভ ইউ এ নাম্বার, 1 2 দেব না, 4 6 5 3 1, calculate the number of, calculate the sum of all the digits. আমার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে সবকটা এখানে যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারটার সবকটা ডিজিটের সামেশন আমার দরকার। তার মানে কি প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করতে হবে, তারপর তাকে সাম করতে হবে, ফাইন। হুম। তাহলে আমার আই, তাহলে কি প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে? দেখি আমরা কি করতে হয়, ইন্ডেক্স বার করতে হবে কি স্যার? দেখি না কি করা যায়, একটা লজিক্যাল জায়গা থেকে বল। ইন্ডেক্স যদি বেরও করি তাহলে তো আমি এই নাম্বারটাকে কি কোনোভাবে মানে তার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে সেটা কি পাবো, পাবো না তো। না। অল্টারনেট আমি একটা কি কাজ করতে পারি, আমি নাম্বারটাকে স্ট্রিপ করতে থাকি 96531, ঠিক আছে। আমি ফার্স্টে এখান থেকে আই উইল স্ট্রিপ 1 লাস্ট ডিজিট, তারপরে কি করব, নাম্বারটাকে কেটে ছোট করে দেবো 465 ডিভাইডেড বাই 2। 2 4 নেই এখানে, আগে আমরা জাস্ট নাম্বারটাকে দিয়ে শুরু করি। আমি এতক্ষণ খুব সিম্পল জিনিস নিয়ে কথা বলছিলাম বলে একরকম ভাবে ভাবছি, এবার অন্যরকম ভাবে ভাবতে শুরু করবি। আমি ধরে নিচ্ছি সাম বলে আমার একটা কিছু আছে, সাম ইজ ইকুয়াল টু সাম
প্লাস 1, ঠিক আছে? বাইরে আমি সামটাকে একটা ইন্টিজার যেটাকে আমি 0 ধরে নিচ্ছি, ফাইন। তাহলে পরের বারে এখানে আমায় কি করতে হবে? সাম ইকুয়ালস টু সাম প্লাস 3, build the logic first. Four, 6, 5. Sum equals to sum plus 5. 4, 6. Sum equals to sum plus 6. 4. Sum equals to sum plus 4. 0. 0 হয়ে গেলে আমি এখান থেকে বেরোব। এটা একটা লজিক হতে পারে। আছে লোকজন, না ঘুমিয়ে পড়েছে, না ভয় পেয়ে পালিয়ে গেছে? না না স্যার আছে। না না স্যার আছি। এটা একটা লজিক হতে পারে তো। হ্যাঁ অল্টারনেট লজিক কি হতে পারতো? আমি সামনে থেকে স্ট্রিপ করছি। এবার আমাকে একটা কথা বল, লজিক্যালি ভেবে বল, একটা নাম্বারের লাস্ট ডিজিটটাকে যদি আমায় পেতে হয় একটা ইন্টিজারের, তাহলে সেটা আমি কিভাবে পেতে পারি? ডিক্রিজিং অর্ডারে। হ্যাঁ ডিক্রিজিং অর্ডারে। হ্যাঁ, ডিক্রিজিং অর্ডারে তো নয়, এটা হচ্ছে যে আমি লাস্টের ডিজিটটা, আমি প্রত্যেকবার কি করছি দেখ, লাস্টের ডিজিটটাকে স্ট্রিপ করছি। আমি এই লাস্টের ভ্যালুটাকে কি করে পেতে পারি? এটা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আমাকে বলতো এই জিনিসটা আমি কি করে পেতে পারি? এই নাম্বারটা থেকে 1টা আমি কি করে পেতে পারি, এই নাম্বারটা থেকে 3টা কি করে পেতে পারি, এই নাম্বারটা থেকে 5টা কি করে পেতে পারি? ওই 1s 10s 100। 10th 100 তো হচ্ছে না, সেটা তো পরে আমরা আসছি। আগে আমাকে বল যে এই নাম্বারটা থেকে আমি 1টা কি করে পেতে পারি, সেটা পাওয়ার পদ্ধতিটা কি, সিনট্যাকটিক্যালি কি হতে পারে সেটা? 4 6 5 3 1 minus স্যার 4 6 5 1 minus 4 6 5 3 1, হ্যাঁ, বাই 10। বাই 10, আচ্ছা বাই 10 রাইট। তার রিমাইন্ডার আমি ধরে মানে রিমাইন্ডারটাকে মোস্টলি মডিউলার সাইন দিয়ে, পার্সেন্টেজ সাইন দিয়ে দেখানো হয়। এইটা যদি আমি করি তাহলে আমি এখান থেকে 1 পাই, কারেক্ট? আবার আমি যদি এটাকে এর মডিউলাস 10 করি তাহলে আমি এখানে 3 পাবো। কারেক্ট? হ্যাঁ তারপরেরটার ক্ষেত্রে আমি যদি তাই করি তাহলে আমি, তার মানে কি হচ্ছে, আমাকে এই নাম্বারটাকে স্ট্রিপ করতে গেলে আগে কি করতে হবে? মডিউলাস 10 দিয়ে এটাকে ডিভাইড করলে আমি এই লাস্ট ডিজিটটাকে স্ট্রিপ করতে পারি। ফার্স্টের দিক থেকে স্ট্রিপ করার আমার কাছে কোনো টেকনিক্যালি পদ্ধতি নেই, কিন্তু পেছনের দিক থেকে স্ট্রিপ করতে হলে আমি একটা একটা করে যদি আমার স্ট্রিপ করতে হয় শুধু লাস্টের ডিজিটটাকে, তাহলে আমি মডিউলাস 10 করে করতে পারি। ফাইন। এবার আমাকে বল এই নাম্বারটা থেকে এই নাম্বারটা, এটা আমি কি করে পেতে পারি? ইন্টু 10। কি আপনি বলেন 46531 থেকে 4653 কি করে পাবো? হ্যাঁ, ডিভাইডেড বাই 10। ডিভাইডেড বাই 10। এটা যদি আমি ডিভাইডেড বাই 10 করে ইন্টিজারে অ্যাসাইন করি তাহলে আমার ওই ডেসিমাল পার্টটা উড়ে যায়, এটা আমরা আগে দেখেছি, কারেক্ট? হ্যাঁ তার মানে এখানে আমাকে কি করতে হচ্ছে? ডিভাইডেড বাই 10।
সেটাতে আমি কি পাচ্ছি, এই ভ্যালুটা। পরেরটা আবার যদি আমি এটাকে ডিভাইডেড বাই 10 করি তাহলে আমি পাবো হচ্ছে এই ভ্যালুটা। কারেক্ট? হুম ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমাকে বলো এটা আমায় ফর লুপ লিখতে হলে আমি কিভাবে লিখবো। স্যার আমি ধরে পার্সেন্টেজ নিই সাইন এই এটাও তো ডিভাইড নাম্বারটা হচ্ছে n, ঠিক আছে? n বলে একটা ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে আমি এটাকে স্টোর করছি, ঠিক আছে? আমাকে এবার বলো যে লুপে আমি প্রথমে ইনিশিয়ালাইজ কি করব। লুপ Sir, ভ্যারিয়েবল যদি আমার i হয়, i ইজ ইকুয়াল টু আমি কি করব, স্যার আই ইকুয়াল টু এন ধরে নেবো, i ইকুয়াল টু n ধরে নেবো। ভেরি গুড। হুম তারপরে তারপরে আমি কখন লুপ থেকে বেরোচ্ছি, যখন জিরো যখন আসবে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। জিরো হচ্ছে। যখন 0 হচ্ছে। তার মানে কার ভ্যালু 0 হলে i এর ভ্যালু 0 আই হলে ভ্যালু জিরো, আই i ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু 0। হুম বোঝা গেল? হুম হুম i এর ডিক্রিমেন্টটা কিভাবে হচ্ছে, ওই তো আই Divided বাই 10। ডিভাইডেড বাই 10। তার মানে i ইকুয়ালস টু i ডিভাইডেড বাই 10 হলো আমার ফর লুপের ডিক্লারেশন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হয়েছে তো? হুম, এবার আমাকে কি করতে হবে, ওপরে আগে আমাকে একটা সাম নিতে হবে। সাম ইজ ইকুয়াল টু 0, 0 ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার 0। ভেতরে আমাকে কি করতে হবে, তাই করতে হবে স্যার। ওই সাম ইকুয়াল টু সাম সাম প্লাস প্লাস 1। প্লাস 1। 1টা আমি কিভাবে পেয়েছিলাম, ওই 10 দিয়ে ভাগ করে স্যার। 10 দিয়ে ভাগ করে। 10 দিয়ে ভাগ করে প্রত্যেকবার এই ভ্যালুগুলো কমে যাচ্ছিল, কম ভ্যালুগুলো লাগতো। সেটা আমি কি করে কোথা থেকে পাবো এখানে, i এর প্রথমবারের ভ্যালু কত, i এর তাহলে ভ্যালু হচ্ছে সাম প্লাস 4651 n হবে ওটা। হ্যাঁ সাম প্লাস সাম n প্লাস n, হ্যাঁ ঠিক বলেছেন। সাম প্লাস কি হবে, n n 10 না স্যার n n নট। n সাম প্লাস n। হুম n এর ভ্যালু কি হচ্ছে বলতো এখানে, রিমাইন্ডার যেটা আই দাঁড়া আগে ওয়েট, এখানে আমি কি লিখেছিলাম i, হুম প্রথমবারে ভ্যালু এইটা which is equal to n, হ্যাঁ পরের বারে এইটা ভ্যালু, এটা কি n এর ভ্যালুটা তাই দাঁড়িয়েছে? আই এর ভ্যালু দাঁড়াচ্ছে স্যার, সাম প্লাস আই। নিকিতা হুম স্যার এটা কি n এর ভ্যালু না i এর ভ্যালু? স্যার এটা তো i এর ভ্যালু। এটাও i এর ভ্যালু, হুম তাই তো? স্যার 46531 এটা i এর ভ্যালু। কারেক্ট। তার পরের বারে i এর ভ্যালু কত হচ্ছে, 4653। 4653 হ্যাঁ তারপরের বারে 4653। তাহলে এখানে আমার ভ্যালুটা কি অ্যাড করতে হবে সামের সাথে, i আই মডিউল 10 স্যার মডিউলটা অ্যাড করতে হবে। মডিউলটা অ্যাড করতে হবে। গুড। ম্যাথ ডট মড এত i, 10 হুম হুম হয়েছে? হুম। তাহলে আমি লুপ থেকে বেরোলে কি পাবো, জিরো। সামেশন অফ অল দ্য ডিজিটস। ট্রেসিং টেবিল থেকে প্রোগ্রাম লেখাটা, কোড লেখাটা, এটা কি লোকজনের মানে সবার মাথায় ঢুকেছে? স্যার আমার এর মধ্যে থেকে একটা ছোট break করে কোশ্চেন আর আছে। কিছু বলা সম্ভব নয়। মানে দিস ইজ দ্য আলটিমেট, মানে মোস্ট সিম্পলিফাইড ফরম্যাট টু এক্সপ্লেন দ্য থিংস। স্যার আমার একটা ছোট কোশ্চেন আছে স্যার। হুম। বলছি 465 অবধি তো আপনার এটা হয়ে গেল, তারপরে 46 এও হয়ে গেল, 4 এর ক্ষেত্রে কি হবে ডিভাইডেড বাই 10 দিয়ে?
ডিভাইডেড বাই 10 হলে কি হয় 4 এর ক্ষেত্রে ডিভাইডেড বাই 10? হ্যাঁ মানে ডেসিমেলের ইয়েটা ধরবে না, রাইট? না ধরবে না। এখান থেকে তুই লাস্টের আগেরটায় 4 পেয়েছিস, ঠিক আছে, লুপের মধ্যে ঢুকলো, লাস্ট বারেরটা ভাব, এখানে আপাতত আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু এখন 4, লাস্ট বারে ডিভাইড করে এসছে, তাহলে সেই 10 তাকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? 4 ই থাকবে। এই রিমাইন্ডারটা অ্যাড হয়ে গেল, i is equal to i by 10 করা হলো, তাহলে তার ভ্যালু কত? 0.4। অ্যাকচুয়ালি ও রাখবে কত? 0। 0 যে 0 হবে i is equal to কি 0? বুঝে গেছি। এটাকে অন্য একটা কাজও করা যায়, till i is greater than 0, যতক্ষণ এটা বড় থাকবে 0 থেকে ততক্ষণ এটা করে যাও। স্যার বলছি লাস্ট আরেকবার বলবেন যেটা বললেন লাস্টে এই কাজটা, এইটা 4 এর পার্টটা। 4 এর পার্টটা 46 ডিভাইডেড বাই 10, রেজাল্ট কত? 46 ডিভাইডেড বাই 10 রেজাল্ট কত হয়? 4 স্যার 4। যে বুঝতে পারছে না তাকে বলতে হবে। কে জিজ্ঞেস করেছিলি বল? স্যার আমি নাম দেখতে পাচ্ছি না এখন। শান্তা স্যার। হ্যাঁ, 4 ডিভাইডেড বাই 10, এই 46 ডিভাইডেড বাই 10 কত হয়? 4। তার মানে আমি এখানে 4 পেলাম। ইজ 4 গ্রেটার দ্যান 0? কন্ডিশনটা দেখ, ইজ 4 গ্রেটার দ্যান 0? ইয়েস। ও ভেতরে ঢুকবে, 4 মডিউলাস 10, রিমাইন্ডার কত থাকে? 4 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 0.4 নয় 4, রিমাইন্ডার। হ্যাঁ হ্যাঁ রিমাইন্ডার 4, তাই তো? তাহলে রিমাইন্ডার হবে 4। 4 পেলো, 4টাকেও সামের সাথে প্রিভিয়াস সামের যা ভ্যালু ছিল সেটাকেও অ্যাড করে দিল। ফাইন। এবারে ও কি করবে? এই যে সামের ভ্যালুটা অ্যাড করলো, তারপরে এই 4টাকে আবার 10 দিয়ে ডিভাইড করবে। লাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট পেলেও কি করে? এখানে গিয়ে এই জিনিসটাকে এক্সিকিউট করে, রাইট? 4 ডিভাইডেড বাই 10 আনসার কত? শান্তা 4 ডিভাইডেড বাই 10 কত হয়? 0.4। 0.4 মানে 0.4, তাই তো? ইন্টিজারের মধ্যে যখন আমি স্টোর করি তখন আমার কি হবে? শুধু হোল নাম্বারটা স্টোরড হবে, তার মানে 0 হবে। 0 হলো। ইজ i গ্রেটার দ্যান 0 নাও? i greater than 0 স্যার ইকুয়াল টু, তার মানে গ্রেটার দ্যান হলে কন্ডিশন ফলস হবে, তাই তো? কন্ডিশন যখন ফলস হবে ও আর এখানে ঢুকবে না, ও এখান থেকে বেরিয়ে যাবে। এবার বুঝতে পারছি। আর এটা i ইকুয়াল টু 0 করলে হবে না, কন্ডিশনটা ভুল বলেছিলাম, মানে এটা আইডিয়ালি i ইজ গ্রেটার দ্যান 0ই হবে। ইকুয়াল টু 0 মানে হচ্ছে প্রত্যেকবার চেক করবে যে i এর ভ্যালুটা 0 এর সঙ্গে সেম কিনা, তার মানে ও প্রথমবারটাও এক্সিকিউট করবে না, এটা গ্রেটার দ্যান 0ই চেক করতে হবে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর পরের প্রোগ্রামটা নিজে হাতে লেখো। পরের রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা নাম্বারকে রিভার্স করতে হবে। সে n ইজ ইকুয়াল টু 1 3 3 2 3 3 1, এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারের রিভার্স আমায় করতে হবে। রিভার্স করার জন্য আমায় কি করতে হবে আমায় বলো। সামওয়ান টেল মি, আগে নাম্বারটাকে আমরা যদি রিভার্স করতে হয় ম্যাথামেটিক্সটা আগে বলো কেউ।
এটা আমরা পরে আসবো, লুপের ভেতরের জিনিসপত্রে পরে আসবো, এটাও পরে। সো উপরে যে লজিকটা ইউজ করা হলো সেম লজিকে যদি এখানে করা যায়। বলো, সেম লজিকে তো যদি একদম সেমই লজিক হয় তাহলে তার রিভার্স হবে না, তাহলে সামেশন হয়ে যাবে। না সাম করবো না, জাস্ট মডিউল 10 করে সামটা সামের 1 জায়গায় অন্য কিছু 3 2 3 3 1 এটার থেকে মডিউলাস 10 করব, তাহলে আমার কাছে ভ্যালু এলো কি 1, তাই তো? হুম পরের বার আমায় কি করতে হবে? সেই মডিউলটা মানে যেন কি বললেন, ডিভাইড করা। ডিভাইড করে রিমাইন্ডারটাকে আমি রিমাইন্ডারই লিখে দিচ্ছি বাবা, রেম। এবার তো বোঝা যাবে রিমাইন্ডার এগুলো হবে না। এবার বোঝা যাবে রিমাইন্ডার অফ, হ্যাঁ স্যার। ভালো কথা। এবার যদি আমাকে এটাকে রিভার্স করতে হয় তাহলে আমায় কি করতে হবে? এইটা যদি আমার পুরোটা রিভার্স করতে হয় এক এক করে, তাহলে আমার কাজটা কিরকম হবে? আমি লাস্টের ডিজিটটাকে প্রথমে বার করলাম, করে সেটাকে আগে এগোতে হবে। লাস্টের ডিজিটটাকে ডিভাইড করে বের করে আগে প্রিন্ট করব, তারপরে সেকেন্ড লাস্ট এইভাবে। কিন্তু আমাকে যদি নাম্বারটাকে অ্যাজ এ হোল কনস্ট্রাক্ট করতে হয় তাহলে আমায় কি করতে হবে? বেসিক ম্যাথামেটিক্সে খুব চাপ আছে। 10, ঠিক আছে? থ্রি হলো, টেন প্লাস টেন প্লাস 3, এখানে লেখার কোনো মানে হয় না। 1 ইন্টু 10, 1 ইন্টু 10 ইকুয়াল টু 10ই হলো, প্লাস 3 কত দাঁড়ালো? 13। আচ্ছা, এত স্পেস দেবো না, তাহলে এখানে শেষ হবে না। থার্টিন ইন্টু 10, 130 প্লাস 3, রিভার্স হচ্ছে, স্টেপ বাই স্টেপ রিভার্স হচ্ছে। Yes.
হলো রিভার্স। এটা হলো। Yes, sir. Yes, sir. এটাকে যদি আমার জেনেরিক করতে হয়, আই নিড দিস ট্রেসিং টেবিল টু বি বিল্ড বাই ইউ। এরকম একটা ট্রেসিং টেবিল আমাকে কেউ বানিয়ে দাও, যেখানে পুরো জিনিসগুলো জেনেরিক হবে। এটা হচ্ছে সিম্পল ম্যাথামেটিক্স, আমি জাস্ট ম্যাথামেটিক্সটা দেখালাম। এটাকে আমার জেনেরিক স্টেটমেন্টে কিভাবে জিনিসটা কাজ করবে, কোথায় কি ভ্যালু যাবে, সেটার জন্য কি করতে হবে, এটা ট্রেসিং টেবিলটা বানিয়ে দাও। আমি মানে ইয়ে চাই না, কোড চাই না, সিনট্যাক্স চাই না, আগে এইটা বানিয়ে দাও আমাকে। এটা দেখে দেখেই বানা, কোনো অসুবিধে নেই, নিজেরা লেখ। আমি আসছি 2 মিনিট।
কারোর হয়েছে? লোকজন কমে গেছে মনে হচ্ছে। স্যার করছি। কে পালিয়ে গেছে দেখছি পরে। এটা শেষ কর, এটা শেষ না হলে আজকে রাত্রে ছুটি নেই। একটা কাজ কর, নেক্সট ডে এইটা আগে কমপ্লিট করে আসবি। আমি দেখবো প্রথমে ট্রেসিং টেবিল, তারপর ট্রেসিং টেবিলের রেসপেক্টে যে কোডটা হবে সেই কোডটা। কোড দেখতে চাই না আমি ট্রেসিং টেবিলটা দেখতে চাই। গুগল সার্চ বন্ধ, ইউজ ইউর ব্রেন। এই কাজটা পরের দিন ইন্ডিভিজুয়ালি করে আনবি, অন্য কারোর থেকে টুকবি না, ঠিক আছে? এটা হলে সেম কাজ আমরা পরে স্ট্রিং দিয়ে করব। স্যার বলছি লাস্ট একবার স্যার আমাকে স্ক্রিনটা শেয়ার করে একবার লাস্ট ওই 46531 এর স্যার ট্রেসিং টেবিলটা দেখাবেন। এটাকে আমাকে প্রিন্ট করাতে হবে তো এইভাবে? ঠিক এইভাবে ঠিক প্রিন্ট করাতে হবে না, এরকম ভাবে নাম্বারটাকে বিল্ড করতে হবে। বিল করতে হবে আর কি, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুভপন বুঝতে পেরেছি। মেসেজে যা, মিটিং এর মেসেজে যা, অলরেডি কপি পেস্ট করে দিয়েছি ওখানে। আচ্ছা 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 আচ্ছা। ওখান থেকে আগে ইয়ে করে নে, কপি করে নে, তারপরে এর ওপরে আর একটা কাজ আছে, সেটা আমি স্ক্রিন শেয়ার করেই বলছি। এই সিস্টেমটারই পুরো আমাকে ট্রেসিং টেবিল বানাতে হবে, দ্যাটস ইট। ট্রেসিং টেবিলটা বানাতে হবে। আমি আচ্ছা। নাম্বারটাকে এরম ভাবে বিল্ড করব, শুধু প্রিন্ট করব না। এবার আমি বুঝতে পেরেছি। কতগুলো জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নাম্বার হয়, যেমন ধরো 1 2 3 4 5, এটার যদি আমি রিভার্স করি, এইটা তো একটা নাম্বারের রিভার্স হচ্ছে 5 4 3 2 1। এই নাম্বারটা আর এই নাম্বারটা সেম নয়, কিন্তু আমি যদি এরকম একটা নাম্বার রাখি, অরিজিনাল নাম্বার আর রিভার্স নাম্বারটা সেম, হুম। ঠিক আছে? আমি যদি এরকম একটা নাম্বার বলি 151, এটার রিভার্স নাম্বারটাও সেম, কারেক্ট? এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। এগুলো বোঝা Yes, যাচ্ছে। sir. মানে অরিজিনাল নাম্বার আর রিভার্স নাম্বার যদি সেম হয়, সেগুলোকে বলা হয় প্যালিন্ড্রম নাম্বার। একটা নাম্বারের রিভার্স করে তারপরে চেক করবে whether that number is palindrome or not, ঠিক আছে? সেটা হচ্ছে ফাইনাল কোড। আমরা যেটা লিখবো সেটা এখান থেকে আসবে, এখান থেকেই আমি স্ট্রিং এ ঢুকবো। স্ট্রিং এর ক্ষেত্রেও এটা একটা প্যালিন্ড্রম হতে পারে। প্যালিন্ড্রম স্ট্রিং প্রচুর হয়। এরকম নর্মাল কোনো ইয়েও হতে পারে, এছাড়া ডিফারেন্ট টাইপের ওয়ার্ড হয়, বা লাইক ম্যাডাম, ঠিক আছে? এরকম প্রচুর ইয়ে হয়। সেন্টেন্স এরকম ভাবে, মানে একটা গোটা স্ট্রিং এরকম ভাবে প্যালিন্ড্রম হতে পারে। ওটা কত ম্যাডাম একটা খুব কমন, এরকম আরো অনেক হয়, সেগুলো আমি পরের দিন না হয় দিয়ে দেবো। গোটা কতক সেন্টেন্সও দিয়ে দেবো। মানে পরের দিন আমি এখান থেকে স্ট্রিং এ ঢুকবো, কিন্তু স্ট্রিং এ ঢোকার আগে এই পার্টটা আমাদেরকে প্রপারলি বুঝতে হবে। বোঝা গেল?
আগে আমরা নাম্বার দিয়ে প্যালিন্ড্রম চেক করব এবং সেখানে আমি ট্রেসিং টেবিলটা দেখতে চাই, কোড দেখতে চাই না। প্রথমে কোড পরে দেখব। ফাইন, ওকে স্যার, ওকে স্যার। আজকে Okay, এখানে করলাম। এটা নোটপ্যাডেই বানাবো তাই তো? বাস